না। আশি তখন পাপাইকে বলছে, পাপাই তুমি এটা কি বলছো? পাপাই চুপ করে থাকে আর কাকুই ওখান থেকে চলে যায়। এরপর মধুমণি পাপাইকে বলে, পাপাই দাঁড়াও, কথা আছে। মধুমণি তখন সাক্ষ্যজিৎকে বলে, সাক্ষ্য আজকে আমার ড্রাইভার আসেনি আর তুমি তখন শুটিংয়ে বেরোবে, তোমাকে গাড়িও পাঠিয়েছে প্রোডাকশন হাউস থেকে, তাহলে আমি আজকে তোমার গাড়ি আর পাপাইকে নিয়ে, তোমার ড্রাইভারকে নিয়ে আমি আসলে একটু ক্লিনিকে যাব। তখন সাক্ষ্যজিৎ বলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই পাপাই, তাহলে তুমি আজকে ম্যাডামের ডিউটিটা করো। এই কথা শুনে তো আরশি আর পাপাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ ক্লিনিকে আছে শ্রেয়া, আর শ্রেয়া যদি পাপাইকে দেখে ফেলে তাহলে তো সমস্ত খেলাতে জল। তো যাই হোক, কিছু করার নেই, ও মধুবনীকে নিয়ে সেই ক্লিনিকে পাপাইকেই আসতে হলো। পাপাই প্রচণ্ড ভয়ে আছে। মধুবনী ওপরে উঠে গেল, আর শ্রেয়া তখন মধুবনীকে ওই ফুলের বুকেটা দিয়ে বলল যে, ম্যাম আপনাকে আমার খুব স্পেশাল একটা বন্ধু এই ফুলের বুকেটা দিয়েছে। মধুবনী বলল, তাই? আমার তো ফুল ভীষণ ভালো লাগে। তো তখন মধুবনী আবার শ্রেয়াকে বললো, শ্রেয়া দুটো কফি পাঠিয়ে দাও প্লিজ। তো বলে মধুবনী ভেতরে চলে গেল। মধুবনী এবার ভেতরে গিয়ে ডাক্তার এর সঙ্গে কথা বলছে। ডাক্তারকে বলছে, আপনাকে আমি কি বলবো ডক্টর, আমাকে সাক্ষ্য আমার প্রতি এত খেয়াল রাখছে যে আমাকে ছেড়ে কোথাও যাচ্ছেই না, প্রচণ্ড কনসার্নটা আমার প্রতি। আর যদি যদি আরশিকে কিছু বলেও ফেলছে, আরশিকে কোনো ইম্পর্টেন্স দিয়েও দেয় না, তখনই আমার কাছে ঘুরে এসে বলে যে এটাকে আমি কেন করেছি। মানে আমি যদি একটু রাগ করি তাহলে সেই রাগ ভাঙাতে কিন্তু সাক্ষ্যজিৎ ব্যস্ত হয়ে পড়ছে। ব্যাপারটা যে আমি কি এনজয় করছি না, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সব কিছু আপনার জন্য হয়েছে। তো ডাক্তার বলছে, না না, আমার জন্য কেন, তুমি আমাকে অনেকগুলো টাকা দিয়েছো, আমি তার জন্যই কাজটা করছি, এটা এমন কিছু নয়। তো এই কথাগুলো কিন্তু সমস্ত কিছু রেকর্ড হয়ে গেল মাইক্রোফোনে, আর সেই মাইক্রোফোনটা রয়েছে ফুল বুকেতে। এইবার সেই বুকেটা আরশি আর পাপাই যদি হাতে এসে যায় তাহলে তো মধুমণির সমস্ত পর্দা ফাঁস। তো যাই হোক, ডাক্তারের সঙ্গে কথা বলছে এদিকে ওপরে, তখনই পাপাই আবার এদিকে আরশিকে ফোন করে বলল, আরশি আমার কিন্তু খুব ভয় লাগছে। তো বলতে বলতেই কিন্তু শ্রেয়া আর মধুমণি নিচে চলে আসলো। শ্রেয়া আর মধুমণি নিচে এসে নিজেদের মধ্যে কথা বলল। আরশি বলছে, কি ব্যাপার, স্পেশাল ফ্রেন্ড নাকি কোনো বয়ফ্রেন্ড? তখন তখন শ্রেয়া বললো, বয়ফ্রেন্ড। আর জানেন তো ম্যাডাম, পরিচয়ের কাছে না ঠিক এরকমই একটা গাড়ি আছে। তখন মধুমণি বলে, বাও, রিচ ম্যান, রেখো, সামলে রেখো। তো এই কথা যখনই বলছে, পাপাই তখন দেখলো যে ওরা দুজনে আছে। পাপাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। পাপাই মুখ লুকাতে লাগলো, যে কি করবে বুঝতে পারছে না পাপাই। তো যাই হোক, গাড়ি ঠিক করার বাহানা দিয়ে পাপাই নিজেকে কিন্তু আড়াল করতে পারলো। তো এই কথা শুনে আরশিও প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপরে যখন শ্রেয়া চলে গেল, পাপাই তখন আরশিকে মেসেজ করে দিল যে, আরশি কোনো ভয় নেই,